আচ্ছা, তো আপওয়ার্ক কাছে দুই ধরনের প্রোফাইল হয়ে থাকে, একটা আছে সেলার প্রোফাইল, একটা বায়ার প্রোফাইল। তো আমরা নর্মালি আছে সেলার। তো ইন্টারন্যাশনালি যতগুলো মার্কেট প্লেস আছে, সবচেয়ে টপ রেটেড মার্কেট প্লেস, ডিজিটাল মার্কেটিং বলেন বা গ্রাফিক্স বলেন বা আদার যেটাই বলেন না কেন, আপওয়ার্ক। যদিও আমরা বাঙালিদের মতন আর এরকম যে কমিউনিটিগুলো আছে এইগুলো আপওয়ার্কটাকে ডে বাই ডে নষ্ট করে ফেলতেছি। এক তো ফাইবারকে নষ্ট করছি, এখন আপওয়ার্কও নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছি। তো আপওয়ার্কও ভদ্রলোক, তো এর সাথে অ্যাকচুয়ালি পারা মুশকিল। তো আপনি অভদ্রতা করবেন, আপনাকে কিক মেরে ফেলে দিবে, ঠিক আছে? তার কোনো কিছু যায় আসে না, কারণ সে এখানে বিজনেস করতে আসছে, আপনার আমার মতো নেস্কামার নিয়ে কাজ করতে আসে না, তাই না? কারণ এইখানে মানুষজন টাকা ইনভেস্ট করে তার সময় সেভ করার জন্য, তো সেটা যদি আপনি ঠিক মতো না করেন আপনাকে রাখবে না। যাই হোক, তা এটা হচ্ছে অনেকটা প্রফেশনাল। আর আর একটা মার্কেট প্লেস আছে 99 ডিজাইন, যেটা হচ্ছে ডিজাইনারের জন্য। আর এইখানে সবাই কম্বাইন কাজ করতে পারে। তো এইখানে ফাইবারের থেকে বেশ কিছু সুবিধা এখানে আছে এবং অসুবিধাও আছে। অসুবিধার আগে যেটা, না না, অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে এইখানে টাকা দিয়ে কাজ করতে হবে। আর সুবিধা যেটা আছে, এখানে কাজের প্রাইসের পরিমাণটা অন্যান্য মার্কেট প্লেস থেকে কয়েক গুণ বেশি। এটা হচ্ছে সুবিধা। এছাড়া আরো সুবিধা আছে, যেমন ফাইবারে আমরা একটা অ্যাকাউন্ট খুললে 4টা গিগ দিতে পারি, আর এখানে 20টা প্রজেক্ট দিতে পারি। এইখানে স্কিলটাকে সাজানোর জন্য বেশ সুন্দর একটা প্ল্যাটফর্ম তারা রাখছে, যেটা ফাইবারে নাই। ফাইবারে হুটহাট করে আছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, যেটা আপওয়ার্কে খুব সহজে হয় না। তবে হ্যাঁ, হবে না এমনটা না। যদি আপনি এমন কোনো কিছু করেন যেটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ব্রেক করছে, অবশ্যই আপনাকে সাসপেন্ড করবেই। তো যাই হোক, আমরা হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে সাইন আপে যাব। সাইন আপ থেকে দেখেন, আমি বললাম না দুই ধরনের আছে, একটা আছে ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, আর আই এম ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক। আমি কি হায়ার করব নাকি জব খুঁজবো? তো লুকিং ফর এ ওয়ার্কে যাব, এখান থেকে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। এবার আপনার নাম দিতে হবে। এই নামগুলো অবশ্যই আইডি কার্ড অথবা পাসপোর্টে যেইভাবে আছে ঠিক সেইভাবেই দিবেন। হ্যাঁ ম্যাডাম, নাম বলেন। স্পেলিং গুলো দেখে নিয়েন। FARIH বলেন সেটা। FARIH নাই, ফারিয়া রহমান, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস এটাই বলেন। না, এইখান থেকে পাসওয়ার্ডটা আমি আপাতত @ পর্যন্ত রাখতেছি, পরে চেঞ্জ করে নিয়েন। বাংলাদেশ থেকে আই আন্ডারস্ট্যান্ড এইটুক দিয়ে রাখবেন। এইখানে এইটুক সিম্পলি কাজ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তো এইখানে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে, রিডিরেকশন করতেছে, আমাদের মেইলে একটা মেইল পাঠাবে, মেইলটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই মেইলে ক্লিক করেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে। এবং মেইল মানে এটা অ্যাকাউন্ট ভেরিফাই বলতে মেইলটা ভেরিফাই হচ্ছে। এরপরে আপনার প্রোফাইলটা সাজাতে হবে। তো আপনার প্রোফাইল সাজানোর ক্ষেত্রে দেখেন এর একটা ডেমো দিচ্ছে, আপনি যদি এইখানে আরো দেখেন, এইখানে কিছু ডেমো আছে, ঠিক আছে? এই ডেমোগুলো দিয়ে দিচ্ছে। তবে এই ছবির ক্ষেত্রে এখন আর এই ছবিগুলো ইউজ হয় না, আর একটু প্রফেশনাল ছবি দিতে হবে, যেমন হচ্ছে এই ধরনের ছবি। তবে পিছনে ফুল না থাকাই ভালো, প্লেন মানে থাকা ভালো। আচ্ছা, আমরা গেট স্টার্টে যাই। গেট স্টার্ট থেকে এখানে আবার অপশন দিছে আপনি কিভাবে কাজ করতে চান। আই এম ব্র্যান্ড নিউ, সরি, এখানে আছে আপনার এক্সপার্ট লেভেলে কাজ করবে নাকি আছে নতুন হিসাবে, নাকি আছে মানে মিডিল ম্যান মানে মিডিল এক্সপিরিয়েন্স হিসাবে। তো এই ক্ষেত্রে আমরা আছে এক্সপার্ট হিসাবেই থাকবো, ঠিক আছে? এইখানে দুইটা সিলেক্ট করতে পারবে না, যে কোনো একটা সিলেক্ট হবে। তো আপনি যদি মনে করেন না আমি অত ভালো বুঝি না, তাহলে হচ্ছে আপনি আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স এটা দিতে পারেন। আর যদি এক্সপার্ট দেন তাহলে বেটার হয়। তো যদি না থাকে আপনি এটা দিয়ে দেন। আর এটা চাইলে স্কিপও করা যায়, কিন্তু এটা দিতে হবে, এখন না দেন পরে, এটা দিতে হয়। আচ্ছা, এইখানে আপনার গোলটা কি? আমাদের টাকা ইনকাম করা হচ্ছে মেইন গোল। এটা আছে টু মেক মানি অন দ্য সাইড, মানে আমার অন্য কোনো কিছু আছে, আমি সাইড বিজনেস যেমন করে না মানুষ এরকম। টু গেট এক্সপিরিয়েন্স ফর ফুল টাইম জব, আর আই ডোন্ট হ্যাভ এ গোল ইন দিস মাইন্ড। তো আমি এখানে টাকা ইনকাম করতে আসছি, এখানে দুইটাও দিতে পারবে না, ঠিক আছে? টু আর্ন মাই মেইন ইনকাম, রিয়েলিটি যেটা। এবার আছে আই উড লাইক টু অপরচুনিটি মাই সেলফ, আবার আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্টস টু বাই। তো এইখানে দুইটাই হবে, কারণ আছে এইখানে একটা আছে আমি বিট করে কাজ করবো, আর একটা আছে প্রজেক্টের থেকে কাজ আসবে। তো এইটা আছে প্রজেক্ট, আর এটা আছে বিট করা। আর এইখানে আমি আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস,
আমি কন্ট্যাক্ট হওয়ার অপরচুনিটি চাচ্ছি, ক্রিয়েট প্রোফাইলে চলে যান। এবার আপনার প্রোফাইল যদি থাকে অন্য কোনো লিঙ্কডইন বা আদার যদি কোনো প্রোফাইল থাকে সেইখান থেকে আপনি সিঙ্ক করাইতে পারেন, আর যদি না থাকে আপনি হচ্ছে ম্যানুয়ালি করবেন। তো ফিল আউট ম্যানুয়ালি এইটা আপনি দিয়ে দেন। এবার আসেন আপনার যে ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরি কাজ করি, মার্কেটিং না? তো সেলস অ্যান্ড মার্কেটিং এর মধ্যে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা লিড বা মার্কেটিং, পিআর, ব্র্যান্ড স্ট্র্যাটেজি এইগুলো দিব না, শুধু ডিজিটাল মার্কেটিংটা দিব। নেক্সট অ্যাড ইউর স্কিল। এবার আপনার কি কি স্কিল আছে, যেমন আপনার গুগল অ্যাডস এর স্কিল আছে, লিখেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস লিখলেন। তারপরে হচ্ছে জিটিএম এর স্কিল মানে গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম এই আসার কথা। আচ্ছা এখানে আসেনি যেহেতু গুগল ট্যাগ লিখি, 15টা দিতে পারবেন ম্যাক্সিমাম। গুগল ট্যাগ ম্যানেজার আসার কথা, তো আসলো না কেন? ট্যাগ ম্যানেজার দিয়ে দেখি শুধু, এই যে ট্যাগ ম্যানেজার সেটআপ, গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা তারপর লেখেন আবার ট্যাগ ম্যানেজার সেটআপ, ট্যাগ ম্যানেজার সেটআপ। তারপর আছে আমাদের গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স 4 এ আমরা কাজ করি। তারপর গুগল অ্যানালিটিক্স রিপোর্ট, গুগল অ্যানালিটিক্স এর রিপোর্ট। তারপরে হচ্ছে আপনাদের আছে কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই বা ফেসবুক পিক্সেল লিখি, পিক্সেল অডিট সেটআপ এন্ড অপটিমাইজেশন, মেটা পিক্সেল নামেও আছে, মেটা পিক্সেল আছে। তারপর হচ্ছে এপিআই দিয়ে দেখি কি কি আছে, কথা না। আচ্ছা কনভার্সন লিখে দেখি, আচ্ছা কনভার্সন সিএস, কনভার্সন রিপোর্ট, এপিআই আসার কথা, কনভার্সন এপিআই থাকার কথা। আচ্ছা নেই, এটা চেঞ্জ করছে কিনা। কনভার্সন এপিআই তো ফেসবুকে, তাই না স্যার? সার্ভার সাইড ইনক্লুড আছে, আচ্ছা এখানে ট্র্যাকিং গোল রিকোয়ারমেন্ট, ট্র্যাকিং গোল সেটআপ, ট্র্যাকিং নাম্বার, ট্র্যাকিং পিক্সেল, ট্র্যাকিং ট্যাগ সেশন, সাইট ট্র্যাকিং সেশন। আচ্ছা এইগুলো আপাতত, আবার রিসেন্ট করব স্যার, হ্যাঁ ফর্মটাকে আবার রিসেন্ট করব। কোন ফর্ম? ওই যে ফর্মে আমি ভুল লিখছি মেন্টর, নাম চেঞ্জ, না এটা দরকার নেই, আমি বলে রাখছি এটা। আমি তো এটা পারি না করতে, মানে আমি আমার মতো আবার করে দিতে পারবো যদি আপনি বলেন। আচ্ছা গ্রুপে দেখেন টেক্সট দিছি, ওই টেক্সটের উপরে চ্যাট জিপিটি বা জেমিনাই যে কোনো একটা এআই কে দিয়ে দেন, ওরা লিখে দিবে। ওর পরে যদি একটু কারেকশন থাকে আপনি আপনার মতন করে দিতে পারেন। আচ্ছা এখানে ট্র্যাকিং দেখতেছি না, তো আপাতত হচ্ছে আমি এই করে দিচ্ছি। এরপরে যদি আপনার আরো থাকে আপনি দিয়ে দেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দিলেন, ডিজিটাল মার্কেটিং ম্যাটেরিয়ালস দরকার নেই, এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, নেক্সট ইউর প্রোফাইল টাইটেল। তো আপনার টাইটেল কি হবে? তো প্রথমত হচ্ছে আপনার টাইটেল হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন, গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছেন। তো গুগল অ্যাডস আপনি লিখলেন, এর সাথে আর একটু লিখতে হয়, গুগল অ্যাডস অ্যান্ড ভিডিও করতেছেন স্যার? গুগল অ্যাডস অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট লিখে রাখেন। অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এইখানে আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে এখানে ইউজ করতে হবে, যদি না থাকে এটা ডেমো দিতে পারেন, এটাতে কোনো ইস্যু না, এটা আপনারা দিবেন। সরি, নেক্সটে আসেন। এইখানে আপনার এডুকেশন, লাস্ট এডুকেশনটা বলতে হবে, বলেন স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ এটাই আছে না কেন? ইউনিভার্সিটি, হ্যাঁ স্কুলের নাম বলতে হবে। লাস্ট এডুকেশনটা কি আপনার? মাস্টার্স ওয়ান ইউনিভার্সিটি, এটা পাবো কিনা জানি না, এটা কি কলেজের মানে ন্যাশনাল ভার্সিটির আন্ডারে নাকি? হ্যাঁ প্রাইভেট, বলেন স্পেলিংটা বলেন। ডাব্লিউ ইউবি, ওটা শর্ট ফর্ম পাবে না মনে হয়, পাবে নাকি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা না? আচ্ছা ডিগ্রিটা আপনার লাস্ট ডিগ্রি কি ছিল? বিবিএ। আচ্ছা ব্যাচেলর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিল্ড অফ স্টাডি
ম্যানেজমেন্ট, মার্কেটিং বা আদার বিসিএসে তো বিবেক, সেটা আপনার কোর সাবজেক্ট কি ছিল? মেজর কি ছিল? ম্যানেজমেন্ট সেটাই। ওদের এখানে ম্যানেজমেন্ট নেই তো। দিয়ে দেন অ্যাকাউন্টিং বিজনেস দিয়ে দেন হ্যাঁ, বিজনেসে ম্যাথ ছিল হবে বিজনেস বিজনেস নাই তো, আইসে দিলাম বিজনেস। এটা আপনার অ্যাটেন্ডেন্স কবে শুরু হয়েছিল? এটা কত সালের ব্যাচ আপনার? আচ্ছা যে কোনো একটা দিয়ে দেন না যেগুলো একটা দেওয়া যায় না অথেন্টিক করতে হবে বাসায় গিয়ে করে 20 হলে আছে 4 বছর, তাহলে 20 আছে 24। অ্যাড ল্যাঙ্গুয়েজ এইখানে আছে বাই ডিফল্ট ইংলিশ আছে, এটা কনভার্সেশনাল করবেন ইংলিশটাকে। কিন্তু আমার তো পাসপোর্ট এইখানে আছে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে, হ্যাঁ। তো আপনাদের সম্পর্কে 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো এটা কি লিখবেন সেটা আপনারা আপনাদেরটা এডিট করে লিখে নেবেন, ঠিক আছে। আমি আপাতত এটাই আপনি লিখবেন, এখানে দেখেন যে ডেমো দেওয়া আছে, এইভাবে ডেমো সাজায় লিখবেন। লিখবেন আপনি হ্যাঁ। একটু দেখাইতেন আমাদের ওটা ইয়ে করে কপি চ্যাট করে জিপিটিতে দিয়ে ওটা কপি আরে করে 100 ক্যারেক্টার মিনিমাম নিতে হবে। তাহলে চ্যাট জিপিটিতে করে দেন স্যার সুন্দর করে সুন্দর আপনার মতন করে আপনি করেন, আপনি কত সুন্দর পারেন সেটাও তো আমার দেখা উচিত। আপনি পারেন স্যার না, একশো ক্যারেক্টার হয়নি এখনো। এটা কি টার্গেটের মতো না ডেসক্রিপশন আমি এমনি দিয়ে রাখতেছি। কাইন্ড অফ ডেসক্রিপশন কিওয়ার্ড লিখতে হবে আপাতত আমি একটু করে দিলাম, বাকিটা আপনারা এটা এডিট করে করবেন। আওয়ারলি রেট, এইখানে আমাদের আওয়ারলি বেসিসে কাজ করার অপশন আছে। আজিজ কি করতেছেন? আপনি যদি 1 ঘন্টা কাজ করতে চান সেই হিসাবে আপনার 1 ঘন্টা মজুরিও নিতে পারেন। তো এটার অপরচুনিটি যেহেতু আছে, সেই অপরচুনিটি আমরা ধরে রাখবো। এখানে মিনিমাম $10 দিবে, $10 থেকে $1 আপনার সার্ভিস চার্জ কাটবে, বাকি $9 আপনি পাবেন। অ্যাড ইউর প্রোফাইল, এইখানে আছে আপনার ছবি দিতে হবে। তো আপনার ছবি মাস্ট বি একটা দিতে হবে। এখন এখানে কোনো ছবি আছে? ছবি দিয়ে দেন একটা একটা ছবি দেন, হ্যাঁ। একটা ইয়ে থেকে মেইলে দিব ডেট অফ বার্থ বলেন, অবশ্যই এটা আইডি কার্ড অনুসারে, সার্টিফিকেট দিতেছে হ্যাঁ। 95 95 মান্থ, নভেম্বর সরি জানুয়ারি 7 দাও হ্যাঁ এটা বাবা জানুয়ারি 7। এটা কি সার্টিফিকেট না এটা দাও এটা জানুয়ারি 7। আপনার অ্যাড্রেস কোথায় কোনটা দিতে হবে প্রেজেন্ট বর্তমানে যেটা আছে? উত্তরা সেক্টর 13 স্যার 95 কি আপনার ইয়ে করছে কমাইছে রোড কত? না ওটা ঠিক আছে কিন্তু ওই যে ডেটটা পাসওয়ার্ডটা নভেম্বর আমার সেক্টর কত? 13 13 নম্বর সেক্টর স্যার রোড নাম্বার? 15 এগুলো দিতে হবে অ্যাপার্টমেন্ট আছে কোনো? না অ্যাপার্টমেন্ট থাকলে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবেন, সমস্যা নাই। ফোন নাম্বারটা বলেন। 01724149142 এগুলো তো অথেন্টিক আচ্ছা, এবার ছবি দেন, ছবি দেন। ছবি তো তাহলে পাঠাইতে হবে স্যার ওই মেইলে দিব হ্যাঁ, মেল, যে মেল এখানে ওপেন আছে এটাই দেন। স্যার হোয়াটসঅ্যাপে দিব হোয়াটসঅ্যাপ কই পাবো? আপনার আসলে আমি ক্লাসে হোয়াটসঅ্যাপ ওপেন করি না। যেটা ওপেন আছে না আপনার যে মেইল আছে ইমেল অ্যাটাচ করেন। নিজে কি নিজে পাঠাবো আপনার এক মেল থেকে আরেক মেল এই মেলে পাঠাই দেন নিজের মেল থেকে নিজের মেলে পাঠানো যায় সেম টু সেম না স্যার সেম টু সেম দরকার নেই, ইমেলও যদি হয় কম্পোজে যে শুধুমাত্র ড্রাফট করলে হয়ে গেল, এটা অ্যাটাচ করে রাখলে হলো। যেটা ওপেন করা তাই তো? হ্যাঁ, এটাই পাঠান, অথবা ইমেলে আপনি কম্পোজে যে অ্যাটাচ করেন।
পাঠাইছি স্যার। আপাতত আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আপনি এটা পরে চেঞ্জ করে নিন। আচ্ছা, আমি আপাতত এই ছবিটা দিয়ে দিই, অ্যাটাচ। আচ্ছা, এটার পর হচ্ছে রিভিউ ইওর প্রোফাইল। তো এইখানে সবকিছু ঠিকঠাক থাকবে, এখানে হচ্ছে সাবমিট প্রোফাইল দিতে হবে। তো এইটা অল্প সময় লাগে। এইখানে ফ্রিল্যান্সার প্লাস নামে দেখেন একটা অপশন আছে, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আর যদি না হয় দরকার নেই। এখানে হচ্ছে কানেকশন কিনতে হয় 100 কানেকশন, তো এইগুলো একটু পরে বলতেছি। আমরা সাবমিট করছি, এখানে সাবমিট একটা ইয়ে আসবে, মেসেজ আসার কথা। আচ্ছা, মেসেজ আসেনি এখনো, তো এইখান থেকে একটু সময় দেন। ব্রাউজিং উইদাউট বিডিং, এটা হচ্ছে আপাতত কমপ্লিটেড প্রোফাইল। এইখানে দেখেন আপনার প্রোফাইলের আছে 40% কমপ্লিট হয়েছে। এই খেয়াল করেন সবাই, এইখানে আপনার এই অপশনগুলো থেকে অপশনগুলো ফিল আপ করতে হবে। না না, ডেমো দিছি। যেমন ধরেন আমরা এডুকেশন দিছি, তারপর আবার এডুকেশন দিতে বলতেছে। এমপ্লয়মেন্ট হিস্টোরিতে 30%, ওয়ার্কিং স্টাইলে আছে হচ্ছে একটা আচ্ছা এটা অপশনাল, পোর্টফোলিও অ্যাড করলে 20%, তারপর হচ্ছে এডুকেশনে গেলে 10%। তো আমরা এডুকেশন তো দিছি, তো এটা আর একবার দিয়ে দেন, ঠিক আছে। তো এখানে দেখেন আবার আসছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা হচ্ছে ফ্রম আপনার কত ছিল, 20 থেকে 24, ডিগ্রি হচ্ছে বিবিএ। আচ্ছা, দিলাম সেভ। তো এখন দেখেন আমরা যদি এখানে ফাইন্ড ওয়ার্কের থেকে এখানে ব্যাক করি, আমাদের এইটা দেখেন কমপ্লিট কতটা হয়েছে সেটা দেখাবে। আচ্ছা, 40%। এটা সার্টিফিকেট কি হলো? হ্যাঁ, সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার এইখানে আছে, আপনার একাডেমিক সার্টিফিকেট অ্যাড করার কোনো দরকার নেই, স্কিল সার্টিফিকেট অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনারা গুগল গ্যারেজ বা হাব স্পট এরকম আছে, ওইটা পরে পাবেন যখন দিবেন। প্রোভাইডার আছে স্কিল শপ। মানে কি স্যার? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা হচ্ছে গুগল অ্যাডস এর সার্টিফিকেট দেয়, মানে আপনার এক্সাম নিবে, সেটার পরে আপনার কাছে দিবে। আমি র্যান্ডমলি একটা দিয়ে দিলাম, এটা 26 দিয়ে দিচ্ছি 27। মানে ওটা আমরা অনলাইনে করতে হবে? হ্যাঁ, এটা অনলাইনে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এটা দিয়ে দিলাম। এইখানে আইডি দিতে হয় অপশনাল, ঠিক আছে। এইখানে ইউআরএল অপশনাল। এইখানে আর কোনো কিছু আছে? এইখানে এটাকে অ্যাড সার্টিফিকেট করেন, এটা ভেরিফাই করবে। তো এটা আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু এটা নিবে না, 3 দিন পরে এটা রিমুভ করে দিবে। আপনি সার্টিফিকেট নিয়ে সেটা দিয়ে দিবেন। আবার এখানে আসেন ফাইন্ড ওয়ার্কে, এবার কত পার্সেন্ট হয়েছে দেখেন। আচ্ছা, এটা 40-এর উপরে উঠতেছে না, এখানে আপনি একটু সময় নিয়ে দিয়ে, ঠিক আছে। এইভাবে এমপ্লয়মেন্ট হিস্টোরিতে একটা কোম্পানি বা কোনো একটা এজেন্সির নাম দিয়ে বলবেন যে আমি এখানে কাজ করি 2 বছর বা 1 বছর, এটা দিয়ে দিবেন। পোর্টফোলিওতে এসে নিজের কাজের কোনো স্যাম্পল অ্যাড করবেন। ভিডিও ইন্ট্রোডাকশন, যদি আপনি ভিডিও ইন্ট্রোডাকশন দিতে চান তাহলে এখানে 10 পয়েন্ট করবে, ঠিক আছে। লিঙ্ক অ্যাকাউন্ট, আপনি গুগলের সাথে বা আধার কার্ডের সাথে লিঙ্ক করেন, এটা হয়ে যাবে। সার্টিফিকেট এখানে আবার চাইছে, তো এখানে অ্যাড করে দিবেন। এখানে অ্যাড করে দিলে ওরা আছে 10 পয়েন্ট নিয়ে নিবে, ঠিক আছে। এইভাবে আপনাকে হচ্ছে 70 বা 80-র উপরে মিনিমাম রাখতে হবে। 70-80-র উপরে থাকতে হবে, তা নাহলে কিন্তু প্রজেক্ট অ্যাপ্রুভ হবে না। এখন 40 দেখাচ্ছে, এটা একটু পরে বেড়ে যাবে, 60 হয়ে যাবে। ওইখানে সার্টিফিকেট অ্যাড করলাম, আর একটা আছে এডুকেশন দিলাম না, ওটা অ্যাড হয়ে যাবে। না বাড়ে, কিন্তু আপনারটা দেখাচ্ছে না। আচ্ছা, এইখানে অ্যাভেলেবেল ব্যাচ বলতে আমরা খেয়াল করেন, ফার্সি বাদ দেন ওইটা। এখন অ্যাভেলেবেল ব্যাচ আছে আপনার এখানে অফ আছে। এটা যদি আপনি অ্যাভেলেবেল ব্যাচ ওপেন করে দেন, আপনাকে প্রতি সপ্তাহে মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হবে। এখানে 14 কানেকশন করে আছে, তো আপনার 14 কানেকশন 7 দিনে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কানেকশন কিনতে হবে। তো কানেকশন কি জিনিস, সেটা হচ্ছে আমরা
ওদেরকে কাজ করতে দিব বা বলবো যে তোমরা কাজ করে দাও বা আমার এই ফিচার গুলো দাও, এর জন্য ওদেরকে টাকা দিতে হবে। এখন টাকাগুলো আমাদের বাংলাদেশি টাকায় ওইভাবে হবে না। আমরা হচ্ছে যাচ্ছে $100, সরি $15, $15 দিলে ওরা হচ্ছে আমাদের 100 কানেকশন দেয়, ওর সাথে আবার ভ্যাট আছে $15 সাথে। তো 17 সামথিং কাটে, সাধারণ 25 বা 30 এরকম কাটবে। তো 17 সামথিং ওরা আমাকে 100 কানেকশন দিচ্ছে। 100 কানেকশনের মধ্যে এবার যাচ্ছে আপনি অ্যাভেলেবেল ব্যাচ ওপেন করেন 1 সপ্তাহের জন্য, তাহলে আপনার এখান থেকে $14 করে মানে 14 কানেকশন কাটবে। আপনি যাচ্ছে একটা জবে অ্যাপ্লাই করবেন, ওইটার জন্য আপনার যাচ্ছে আবার 20 কানেকশন বা 18 কানেকশন কাটবে। ঠিক আছে, তো জবে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনার কানেকশন লাগবে। আর উপরের দিকে দেখেন আপনার আইডি ভেরিফাই করতে হবে। এই আইডি ভেরিফাই করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে, সাথে 35 কানেকশন লাগবে। 35 কানেকশন না হলে আইডি ভেরিফাই হবে না, হ্যাঁ কিনতে হবে। ঠিক আছে, তো এইটার জন্য হচ্ছে কানেকশন লাগে। ভিডিও ইন্ট্রোডাকশন, যদি আপনি কোনো ভিডিও ইন্ট্রোডাকশন দিতে চান এখানে প্লাস সাইন দিয়ে ভিডিও অ্যাড করে দিবেন। আওয়ার পার উইক, আপনি প্রতি উইকে কত ঘন্টা কাজ করবেন, তো এখানে আছে মোর দেন 30 আওয়ার্স উইক, লেস দেন 30 আওয়ার্স, অ্যাজ নিডেড, ওপেন টু অফার, যেমনটা প্রয়োজন তেমনটা আপনি চাইলে এটা দিতে পারেন। সেভ করে দিলেন। আপনি কয়টা ল্যাঙ্গুয়েজ পারেন, যদি এখানে আমরা ইংলিশ দিচ্ছি, যদি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ পারেন এইখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। যেমন এইখান থেকে আপনি কোন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, বাংলা অ্যাড করবেন, এই যে বেঙ্গলি, তো এখানে আপনি বেঙ্গলিটা কেমন, বেসিক, কনভার্সনাল, ফ্লুয়েন্ট, নেটিভ। নেটিভ হচ্ছে মাতৃভাষা। তো আমরা বাংলা যদি অ্যাড করি আমরা কাজ পাবো না এখান থেকে। হিন্দি, উর্দু, বাংলা, ফার্সি এইগুলো অ্যাড করলে কাজ পাবেন না। তাহলে ইংলিশটা ইংলিশ তো থাকবে, ইংলিশ কম্পালসারি। এরপর স্প্যানিশ দিতে পারেন, না পারি না না পারলে দরকার নেই, মিনিমাম একটা তো থাকবেই। তাহলে ইংলিশ আর আপনার যখন এখানে আইডি ভেরিফাই হয়ে যাবে এখানে টিক মার্ক দেখাবে। ঠিক আছে, এইখানে আমাদের একটা ভেরিফিকেশনে আলাদা আর একটা অপশন আছে যেটা মিলিটারি পার্সনের জন্য, এটা আমাদের জন্য না। আপনি যদি ডাক্তারি বা কনসালটেন্সি করেন বা লয়ার ফার্মের কনসালটেন্সি দেন সেই ক্ষেত্রে আপনার লাইসেন্স থাকতে হবে। এডুকেশনটা আমরা এখানে অ্যাড করছি 2বার, দেখেন এখানে 2বার অ্যাড হয়েছে। টেস্টমোনিয়াল, এইখানে হচ্ছে আপনাকে যখন কেউ রিভিউ দিবে সব এখানে চলে আসবে, এটা আপনি নিচে থেকে করতে পারবেন না কোনো কিছু। সার্টিফিকেট আমরা একটা দিচ্ছি এখানে দেখাচ্ছে, কিন্তু সার্টিফিকেট এখন অ্যাড হয়নি। ঠিক আছে, এমপ্লয়মেন্ট হিস্টোরি, আপনি যখন এখানে কোনো কিছু অ্যাড করবেন, যেমন মনে করেন যে আপনি হচ্ছে কোম্পানি কি, আপনারা মনে করেন যে আমার এজেন্সির আপাতত নাম দিয়ে রাখতেছি নেক্সট জেন। আচ্ছা, সিটি কোথায়, ঢাকা। কান্ট্রি কোথায়, বাংলাদেশ। টাইটেল কি, এসইও কনসালটেন্স বা এসইওর কোন একটা দিলেন। এসইও কি আছে, এসইও দিলেন। মান্থ এখানে কবে থেকে শুরু করছেন, একটা র্যান্ডম দিয়ে দিলেন। আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার দিয়ে দিলেন, সমস্যা নাই। এখানে অ্যাড করে দিলেন, এখানে চলে আসবে। ঠিক আছে, তবে একটু ডিটেলস দিলে এখানে সুন্দর করে লেখাগুলো আসে, দেখতে ভালো লাগে। আদার এক্সপিরিয়েন্স, আপনার আর কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এখানে সেই এক্সপিরিয়েন্স গুলো যদি থাকে নাম দিয়ে দিবেন। গান গাইতে পারেন, নাচতে পারেন, ফুটবল খেলতে পারেন, যেইগুলো আছে সেইগুলো এখানে দিয়ে দিবেন। ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স আছে দিয়ে দিবেন। কিন্তু এইগুলি এক্সপেরিয়েন্স দিয়ে কি করব ওরা? আমার কাজ সম্পর্কে এক্সপেরিয়েন্স হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি এখানে বলছে কি এনি আদার এক্সপিরিয়েন্স, আমরা তো 15 স্কিল এখানে অ্যাড করছি, তারপরে যদি আদার কিছু থাকে সেটা দিবেন। এখন থাকে না, মানুষ মাল্টিটাস্কিং হয় না, জি স্যার ভয়েস আর্টিস্ট হয় না। আপনি এসইও করেন, আপনি ভয়েস আর্টিস্ট হতে পারেন না, জি স্যার আপনি ভালো আবৃত্তি পারেন, আপনি মার্কেটিংও পারেন, গান গাইতে পারি। হ্যাঁ তো সেটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আমাদের প্রোফাইলটা মোটামুটি এখানে ভিজিবল দেখাচ্ছে। এরপরে আমাদের করতে হবে কি, আমাদের যে পোর্টফোলিও, আমাদের পোর্টফোলিও যদি থাকে তার মানে আমরা যে কাজগুলো করছি এই কাজের টাইটেল দেন। কি কাজ করছেন, মনে করেন যে গুগল অ্যাডস এর শপিং অ্যাড করছেন, তাহলে শপিং অ্যাডের এখানে একটা নাম দিলেন। করেন নাই তো দিবেন না, যেটা করছেন সেইটা দেন, যা আছে সেইগুলো দিয়ে করেন। ইওর রোল, আপনি কি হিসাবে কাজ করছেন। আপনার প্রজেক্টের ডেসক্রিপশন, প্রজেক্টটা কতদিনের ছিল, কোন প্রজেক্ট, কি কি কাজ করতে হয়েছে সেটা, স্কিল, এই প্রজেক্টটা করতে যে কোন স্কিল লাগছে, 5টা স্কিল এখানে অ্যাড করতে পারবেন। তারপরে প্রজেক্টের ভিডিও বা হচ্ছে একটা ডেসক্রিপশন বা ইমেজ বা প্রজেক্টের লিঙ্ক যদি থাকে দিয়ে দিবেন, দিয়ে যাচ্ছে এখানে দিয়ে দিবেন, সেভ। ঠিক আছে, এইভাবে আমাদের প্রজেক্ট অ্যাড করতে হবে। আচ্ছা, এইগুলো হয়ে গেলে আমাদের পরে থাকে হচ্ছে ম্যানেজ প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের স্কিলের প্রজেক্ট ওয়ার্কিং স্টোরির মধ্যে মানে পোর্টফোলিওতে, আর এটা হচ্ছে ম্যানেজ প্রজেক্ট। ম্যানেজ প্রজেক্টটা কি জিনিস আগে সেইটা বুঝেন। ম্যানেজ প্রজেক্ট হচ্ছে আপনি যখন আপওয়ার্কে আসবেন আপনাকে 2 ধরনের কাজ করতে বলছে, একটা হচ্ছে বিট করতে বলছে আর একটা হচ্ছে প্রজেক্টের থেকে অর্ডার নিতে বলছে। তা আমরা করি কি, গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস পারি। তাহলে আমি গুগল অ্যাডস এর জন্য ফাইবারে যাবো, একটা গিগ ওপেন করি, এইখানে সেটাকে বলা হয় প্রজেক্ট। তো আমি এখানে গুগল অ্যাডস এর পর অনেকগুলো প্রজেক্ট ওপেন করে রাখলাম। এই প্রজেক্টগুলো যার ভালো লাগবে সে এইখানে আসবে, আসার পরে আপনার এখানে অর্ডার দিতে পারবে। যদি এটা ওপেন করেন, হ্যাঁ এইখানে আপনি প্রজেক্ট ওপেন করে রাখছেন, এখানে 3টা সেপারেট প্রাইস আছে। তো যেই প্রাইসটা ক্লায়েন্টের ভালো লাগবে সেই প্রাইজের পরে সেইখান থেকে
কন্টিনিউতে প্লেস করবে, আপনাকে অর্ডার প্লেস করতে পারবে এবং এর টাইম ডিউরেশন কত আছে সবকিছু এখানে দেখতে পাবেন। তবে একটা জিনিস খেয়াল করেন, আপনারা তো করছেন এখানে ক্যাম্পেইন সেটআপ, একটা ক্যাম্পেইন সেটআপ করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে, দুইটা অ্যাড গ্রুপ করে দিবে, দুইটা অ্যাড ক্রিয়েশন করে দিবে, এক্সটেনশন ইউজ করে দিবে। এই কাজগুলো সে 3 দিনে করে দেবে $59। তো এই কাজগুলো করতে কত সময় লাগে? কত সময় লাগে স্যার? আধা ঘন্টা ম্যাক্সিমাম। কি বলেন? আপনার জন্য স্যার, আমার জন্য সবকিছু, আপনাদের জন্য কিছুই না, এই কাজ সব আমি একা করবো, ঠিক আছে? আমাদের জন্য তো আরো স্যার, আমাদের সবার কাজ আপনি করে দেন, আপনাকে 30% দেওয়া হবে। সাবকন্ট্রাক্ট স্যার, সাবকন্ট্রাক্ট করে দিন। আগে কাজ পান তারপর দিয়েন। এইখানে কনভার্সন ট্র্যাকিং এ যদি আপনি আসেন, এইখানে কনভার্সন আগে ওপেন করেন। $70 কাজ কি? গুগল অ্যাডস এন্ড ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং একটা করতে হবে, তো এটা $70 কাজ। ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং বুঝেন আপনারা? বুঝেন না তো মানে মনে হয়। একটু বেশি ফাস্ট অ্যাডভান্স লেভেল ওই আমাদের মানে এক্সট্রা ডাটাগুলো দেওয়াইতে হয়, ইউজার এক্সট্রা ডাটা কোনগুলা? নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওগুলা এগুলো করাইছি। বেসিক মেটাপিক্সেল ট্র্যাকিং দেখেন, এবার বলেন মেটাপিক্সেল সেটআপ, বেসিক ইভেন্ট, লিড ফ্রম ট্র্যাকিং। লিড ফ্রম ট্র্যাকিং তো কয়েকদিন আগে করাইছি, তাহলে এটা লিড ফ্রম ট্র্যাকিং করবেন আর মেটাপিক্সেল সেটআপ করবেন। $70 কাজ, মানে $70 কাজ। এবার বলেন কত সময় লাগে? এইটার জন্য এত আহ, মানে না দেখে না বুঝে বললে তো হবে না, বুঝতে হবে, বলতে হবে। কোন দিকটা দিলে ভালো হয়? আপনার যেটি ভালো পারেন সেটা দেন আপনি। এইখানে দেখেন ফর স্মল ওয়েবসাইট আর সিম্পল এন্ড লিড জেনারেশন, এটা লিড জেনারেশন, আমি তো লিড জেনারেশন করি না, তো এটা আমার দরকার নেই, তবে লিড জেনারেশন ট্র্যাকিং এর জন্য এটা দরকার। এইখানে এরকম বহুত ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরি আপনার ভালো লাগে আপনি সেই ক্যাটাগরিতে কাজ করেন, সেই ক্যাটাগরির প্রজেক্ট দেন। মিনিমাম 4টা প্রজেক্ট আপনারা দিবেন, ঠিক আছে? 4টা প্রজেক্ট দিয়ে আপনারা কাজ করবেন। তো এইখানে আমাদের আছে, এখানে আরো আছে প্রজেক্ট দেওয়া, দেখাবো পরের দিন। এইখানে জাস্ট এটা দেখাইলাম, প্রজেক্ট দিতে হবে। কোথায়? এই জায়গা। তো স্যার ক্যাপি বলতে কি বুঝাইছে বলুন? ক্যাপি কনভার্সন এপিআই, ওইভাবে হ্যাঁ। সার্ভার সাইটের জন্য এখানে আমাদের আছে রাইজিং ট্যালেন্ট আছে, তারপরে হচ্ছে টপ রেটেড আছে, তারপরে আছে টপ রেটেড প্লাস আছে, আর কি আছে লেভেল গুলা। আরে দেখাবো একদিনে না, ক্লাস টাইম শেষ। আমাদের দেখানো হয়েছে কে? লিড জেনারেশন। আপনারা কি লিড জেনারেশন করতে আসছেন এখানে? না, লিড জেনারেশন আমাদের গুগল অ্যাডস এর জন্য না। লিড জেনারেশনের কাজ আর ডিজিটাল মার্কেটিং কাজ দুটো আলাদা জিনিস। আচ্ছা, একেবারে নিউ সেলার, রাইজিং ট্যালেন্ট, টপ রেটেড প্লাস, এরকম ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি প্লাস প্রজেক্ট আর কিভাবে বিট করতে হয় এইগুলো আপনাদের পরের ক্লাসে দেখাবো। আজকে আর এটা দেখানো পসিবল না, পরে ক্লাস আছে, আর আছে শনিবারে ক্লাস আপনাদের। সময় কি একই? মানে কি? না, আপনি যদি স্যার যে আজকে ক্লাস দিলেন তো তাই আমার জিজ্ঞেস করতে হবে সময়। আজকে ক্লাসটা এই আগামী শনিবারে 27 তারিখের জন্য 27 তারিখে 27 তারিখে একটা